আমি বলে রাখছি, থার্ড ক্লাস মেয়ে ছেলে যদি হয়ে থাকে, তুমি গোটা ভারতবর্ষ দেখবে কোথাও এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী তোমরা দেখতে পাবে না। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। চেহারাটা দেখছো না মুখ্যমন্ত্রী, এখনো 75 বছর বয়সে কত গ্ল্যামার, তার মানে বুঝতে পারছো না মানে মুখ্যমন্ত্রী এই এত গ্ল্যামার আসছে কোথা থেকে। দেখো, মেয়েদের যখন বিয়ে হয় তখন দেখবে বিয়ের পরে একটা মেয়েদের গ্ল্যামার খোলে, এ তো বিয়ে শাদী করেনি, কিছু করেনি, এখনো এত বুড়ো বয়সে কোথা থেকে গ্ল্যামার আসছে। তাহলে মুখ্যমন্ত্রী পাপের টাকা খায়, খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, ওই জন্যই মুখ্যমন্ত্রীর এত গ্ল্যামার। ওটা শুধু নামই সাদা শাড়ি পরে, ভিতরে সে বলে না ঘোমটার তলায় খ্যামটা নাচ, এই হচ্ছে মুখ্যমন্ত্রী। আর এখানে আমি ঠিক করে ইনভেস্টিগেশন না আমাদের আমাদের এই কালীঘাটের কলকি মাতার নামই বেরোবে। আমি বলেছি না, আমার কালীঘাটে বসে যাক চাক বিক্রি করতে, তাহলে দেখবে তাহলে কত লাগে ওর। ওখানে মাইনে নিচ্ছে কেন, ও ভাতা নিক আর চা নিয়ে বসে যাক, এখানে করুক। একটা কথা বলতো, তাহলে লোকে লাখ লাখ টাকা খরচা করে যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডক্টরি পড়ছে, চা চা চপ ভাজবে বলে, আর সবাই যদি চা চপ ভাজে খাবেটা কে? তাহলে মেয়ের মা চোখে জল নেই কেন? ছি ছি ছি, এই জিনিসটা মানে এটা ভাবলেও কেমন, মানে কি বলতো, মানে এরা মানুষ? আমার এদের কাছে প্রশ্ন রইলো, এদের মধ্যে বিবেক বলে কোনো কাজ করছে? আজকে যদি ঠিক করে যদি তোমার এ করা হয়ে থাকে, মানে ইনভেস্টিগেশন করা হয়ে থাকে, এই মুখ্যমন্ত্রীর নামটাই বেরোবে আগে ফার্স্ট। কারণ হচ্ছে উনি রাত্রি 2টো অব্দি জেগে কার সাথে গল্প করছিল। দেখো, এখানে পাওয়া চাওয়া আমাদের তার কোনো পার্সোনাল চাওয়া পাওয়া কিছু নেই। কারণ এখানে একটাই আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা অভয়ের জন্য লড়েছি। অভয়ের জন্য এখনো যদি লড়তে হয় নিশ্চয়ই লড়বো। আর এইখানে যে রাজ্যে এরকম এত সুন্দর পাকা মাথার মুখ্যমন্ত্রী থাকবে, আমি বলেছি না, এটা তো সবার মনে প্রশ্ন যে উনি 2টো অব্দি ওনার ইনস্ট্রাকশনেই হয়েছে। যত দুর্নীতি, উনি সন্দীপ ঘোষকে কেন এত বাঁচাতে চান? এটা তো প্রশ্ন। এত প্রাইস পোস্টিং, একটার পর একটা প্রাইস পোস্টিং দিচ্ছে, তার মানে কি সন্দীপ ঘোষের ওই যত দুর্নীতির টাকা, তার মানে কি মুখ্যমন্ত্রীর ঘরে যেত? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের, না? দেখো, মানুষ আর কেউ বোকা নয়। উনি লোককে সাজাতে চাইছে সঞ্জয়কে দিয়ে ফাঁসি। সঞ্জয় ফাঁসি দিয়ে দিলে কি হবে? উনি সেফ সাইডে, উনি একটা অলরেডি মানে মার্ডার করে তো, মানে অভয়কে মার্ডার হয়েছে, একটা হয়ে পাপ হয়নি, আর একটা পাপ অ্যাড করতে চাইছেন, মানে যাতে সঞ্জয় তাড়াতাড়ি এ হয়ে। দেখো, সঞ্জয় হয়তো করেছে, আমি বলছি না যে সঞ্জয় দোষী নয়, কিন্তু সঞ্জয় মরে গেলে কি হবে বলো তো বাকিরা? তাহলে ওই হুলো বেড়াল আর ঝাঁপি থেকে বেরোবে না, ব্যাপারটা বুঝতে পারছো তো? ঠিক সঞ্জয়কে কেন বাঁচিয়ে রাখতে চাই সবাই, এত আবেগ এত দয়া প্রধানমন্ত্রী বলছে। সঞ্জয়কে যদি নির্যাতিতার মা বাবা তেলের মধ্যে ফলের রস কম্বল নিয়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে নির্যাতিতার মা বাবা না, এখানে তো বিচারক এভিডেন্স। মেন তো ওনাদের যে হেডমিস্ট্রেস, সেই তো কি বলবো, হেডমিস্ট্রেস পাকা মাতার ম্যাডাম, সেই তো এভিডেন্স ট্যাম্পারিং করিয়েছে। এটা তো আমরা সবাই আমাদের কাছে প্রত্যেকের কাছে সঞ্জয়ের প্রতি আবেগ না, সঞ্জয়ের প্রতি যেটা ওরা চাইছে আরো যাতে যারা ক্রাইমের সাথে যুক্ত তারা যাতে ধরা পড়ুক। কারণ সঞ্জয় তো মরে গেলে দেখো, আর সব থেকে বড় কথা, রাষ্ট্র কখনো কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে না। যখন আমরা যত ডেভেলপ কান্ট্রি দেখি সেখানে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টটাকে মানে তুলে দেওয়া হচ্ছে। সেখানে আমাদের রাজ্যে এখন দেখো, মৃত্যুদণ্ডটা কি আমরা ক্রাইমের ইন্টেন্সিটি অনুযায়ী দেখে করা হয়ে থাকে। ডেফিনেটলি এটা তো যারা জাজরা আছে তারা সেই ক্রাইমের ইন্টেন্সিটি দেখতে, তাহলে বোঝার হলে তাহলে নিশ্চয়ই দিত তাকে। আজকে আমি বললাম না, এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। মেন ব্যাপার হচ্ছে আমাদের অভয় কি হয়েছিল, ওদের সিক্রেটটা জেনে গেছিল, যার জন্যই আজকে এই প্রবলেম। অবশ্যই হসপিটালের সিক্রেট, ওই মানি লন্ডারিং কেসে যে দেখছো না, এখন একটার পর তো একটা দেখলাম বেরোলো, যে পর্নোগ্রাফি বানানো হতো, ডেড বডির সাথে সেক্স করতেন, করে সেইখানে অর্গান পাচার, একটা বড় সড় জাল ওষুধ, মানে কোনটা তোমার এখানে নেই আগে সেটা বলো। তুমি যে আমাকে বলছো প্রত্যেকটাতে আজকে মানে আমাদের এখানে এই জিনিসগুলো রয়েছে, তাহলে তা সেই ক্ষেত্রে তো আমাদের কি বলবো, এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যেটা যে জিনিসটা হচ্ছে। আর এখানে আমি ঠিক করে ইনভেস্টিগেশন না আমাদের আমাদের এই কালীঘাটের কলকি মাতার নামই বেরোবে। আমি বলেছি না, দেখো সঞ্জয় এটা তো যেভাবে যে মার্ডার হয়েছে, কারণ মেয়েটাকে ময়না তদন্ত তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল আমরা ময়না তদন্ত খুব তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে মেয়েটাকে, দ্বিতীয়বার ময়না তদন্ত করতে দেওয়া হয়নি। আর সেকেন্ড হচ্ছে ওরা একজনকে ওটাকে মানে শোকস করে, মানে জাস্ট করে তাড়াতাড়ি করে চেষ্টা করতে সঞ্জয়ের ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে কেসটাকে ধামা চাপা দিয়ে দিতে। মানে সন্দীপ ঘোষ যদি ধরা পড়ে যায় তাহলে মুখ্যমন্ত্রীর নাম চলে আসবে, কেন না টাকাগুলো ওই পাপের টাকা খেয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে পুষ্ট হয়েছে। আচ্ছা, মেয়ের মা চোখে জল নেই কেন? ছি ছি ছি, এই জিনিসটা মানে এটা ভাবলেও কেমন, মানে কি বলতো, মানে এরা মানুষ? আমার এদের কাছে প্রশ্ন রইলো, এদের মধ্যে বিবেক বলে কোনো কাজ করছে? আগে একটা যে সর্বস্ব হারালো তাদের কাছে এই টাকাটা ম্যাটার করলো, যে তারা জীবনটা দিয়ে একটা বাচ্চাকে 10 মাস, আমি বলেছি এই মুখ্যমন্ত্রী নিজেও একটা আনপ্রোডাক্টিভ, আর গোটা রাজ্যটাকে আনপ্রোডাক্টিভ বানিয়ে দিয়েছে। আর সে যেহেতু গোটা রাজ্যটাকে, উনি নিজেরও বাচ্চা কাচ্চা হয়নি, গোটা রাজ্যটাকে আনপ্রোডাক্টিভ বানিয়েছে। আর সেকেন্ড হচ্ছে এই মুখ্যমন্ত্রী নিজে হাতে ধরে সমস্ত কিছু কি করেছে,
মানে তোমার কি বলে এই আর যত দুর্নীতিগ্রস্ত গুলোকে ওদের ওর আস্থা নাই। আমি বলেছি না ওর টাকা পয়সা যত কেলেঙ্কারি করেছে এই মুখ্যমন্ত্রী। আমি বলেছি না, আমি বলে রাখছি, থার্ড ক্লাস মেয়ে ছেলে যদি হয়ে থাকে তুমি গোটা ভারতবর্ষ দেখবে কোথাও এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী তোমরা দেখতে পাবে না, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। কারণ কখন উনি বেগম বেগম সেজে নামাজ পড়তে যাচ্ছে, কখন মন্দিরে গিয়ে একেবারে বেলুর মঠে চলে যাচ্ছে, কখন এতে চলে যাচ্ছে, উনি সব বোঝ। আমি বলেছি না, উনি অ্যাকচুয়ালি যেটাতে ওনার মেন ব্যাপার হচ্ছে এই অভয়ের কেস ডাইভার্টেড করার জন্য এইসব কীর্তিগুলো করতে। কারণ মুখ্যমন্ত্রী বুঝে গেছে যদি ঠিক করে ইনভেস্টিগেশন হয়, এখন যদি পাবলিক আগে আমার নামটা আগে আসবে, কারণ ওর কথাতেই হচ্ছে ট্যাম্পারিং হয়েছে। দেখুন দেখো, হয়তো মেয়েটাকে মেরে সরিয়ে দিতে হয়তো উনি ওনারই ইনস্ট্রাকশন ছিল। এখন নাহলে সন্দীপ ঘোষ এত বাঁচাতে যাবে কেন?